না বেকিং পাউডার, না বেকিং সোডা, না ইনো, কোনো কিছুই লাগবে না। খুব সহজে তৈরি করে নিন ঘরে থাকা আটা দিয়ে এই ব্রেকফাস্টটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে থাকছে স্পেশাল চাটনির রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার খুবই সামান্য একটু লবণ, হাফ চা চামচের মতো চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা দিতেও পারেন, না দিতেও পারেন। এই রেসিপিটি হবে একদমই নিরামিষ। এবারে চিনি, লবণ, আটা একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমি রেসিপিটি জালিদার বানানোর জন্য এক্সট্রা বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনো ব্যবহার করব না, কারণ এই সব উপকরণ কিন্তু সব সময় সকলের বাড়িতে আমাদের উপস্থিত থাকে না। তো যে সমস্ত উপকরণ সদা সর্বদা আমাদের বাড়িতে উপস্থিত থাকে সেই সব দিয়েই আমি এই ব্রেকফাস্টটা বানানোর চেষ্টা করছি। সব থেকে স্পেশাল ব্যাপার হচ্ছে এটা কিন্তু একদমই নিরামিষ খাবার, আর স্বাদে কিন্তু আমিষকেও ফেল করে দেবে। এই আটার মধ্যে আমি যেই পরিমাণে জল নিয়েছিলাম 1 কাপ আটা, 1 কাপ জল দিয়ে ভালোভাবে গুলে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিলাম। আর এদিকে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে আমি 2টো টমেটো, 2টো শুকনো লঙ্কা ঝাঁঝরির মধ্যে নিয়ে এইভাবে পুড়িয়ে নেব। টমেটোটা সিদ্ধ করেও চাটনিটা বানানো যাবে, কিন্তু সিদ্ধ করা টমেটো থেকে পুড়িয়ে নেওয়া টমেটোর চাটনির টেস্ট খুব ভালো হয়, একটা স্মোকি ফ্লেভার আসে। এবার আমি টমেটোর চামড়া অর্থাৎ স্কিন ছুলে ফেলে দেবো। তারপর আমি এই টমেটো টুকরো টুকরো করে কেটে মিক্সারের যে ছোট জারটা, যেটা সাধারণত আমরা মশলা পেশার কাজে ব্যবহার করি, সেই জারটার মধ্যে এই টমেটো, শুকনো লঙ্কা দিয়ে দেব। সাথে দিয়ে দেব স্বাদ অনুসার লবণ আর সামান্য একটু চিনি। এখানে চিনিটা কিন্তু ব্যবহার করতে হবে, কারণ চিনিটা চাটনির টেস্টকে ব্যালেন্স করবে। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তারপর মিক্সির জারটা বন্ধ করে আমি এই চাটনিটা ব্লেন্ড করে নিয়ে আসবো। এদিকে উনানের পরে আমি বসিয়ে দিলাম ছোট একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে আমি 2-1 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি সামান্য কটা কালো জিরে। কালো জিরেটা চটপটালে দিয়ে দেবো 3-4টে কারি পাতা। আর এই চাটনির মধ্যে কারি পাতার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবারে 1 থেকে 1.5 মিনিটের মতন হালকা আঁচে নেড়ে চেড়ে এটা একটু ঘন করে নামিয়ে নিতে হবে। আর এই স্পেশাল চাটনিটা ইডলি, ডোসা, আপ্পাম, চিতই পিঠা সব কিছুর সাথেই অসাধারণ লাগবে। তো তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের স্পেশাল চাটনি। এই চাটনিটা আমার কাছে ভীষণই স্পেশাল, একদিন হলেও বাড়িতে আপনারা বানাবেন। আর এদিকে আটাটা গুলে প্রায় রাখা হয়েছে 10 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ময়দা, 1 চামচ সুজি দিয়ে আরও হাফ কাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর এদিকে উনুনের পরে আগে থেকে বসিয়ে রেখেছি মোটা তলার তাওয়া, আর এই তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আটার ওই ব্যাটারের থেকে 1 হাতা আটার ব্যাটার। আর তাওয়ার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে এমনিতে কিন্তু এটা ছড়িয়ে পড়বে। আটার এই ব্যাটারটা এমনিতে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এটা দেখতে দেখতেই কিন্তু উপরের অংশটা বেশ সিদ্ধ হয়ে যাবে, অর্থাৎ কুক হয়ে যাবে। আর এই যে উপরে যে বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু পরে জালিতে পরিণত হবে। একটা হতে 1 মিনিটের মতোই সময় লাগছে। একদমই ঝটপট, দেখতে দেখতেই এগুলো রান্না হয়ে যায়। একদমই নরম, অসংখ্য জালিদার এই রেসিপিটা বানানোর জন্য কোনো ঝামেলা হয় না, বানাতেও খুবই ভালো লাগে। অনেকটা চিতই পিঠার মতো হয়েছে। এই স্পেশাল চাটনিটার জন্যই এই ব্রেকফাস্টটা খেতে অপূর্ব লাগে। সকালবেলা তোড়ঝোড় কাজের ফাঁকে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটি যেহেতু তেল ছাড়াই বানানো, ওর জন্য এটা ভালো খেতে লাগার সাথে সাথে হেলদিও আছে। তো বন্ধুরা, আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।